আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। তিনি এখনো বাঙালির অন্তরের সঙ্গে মিলেমিশে আছেন। তাই তো তিনি বাঙালির অন্তরের প্রথম এবং শেষ নায়ক। চৌরঙ্গি থেকে চাকদহ, বাঙালির সাথে তার দেয়া নেওয়ার সম্পর্ক। বাঙালি তার থেকে নিয়েছে তার ভুবন ফোলানো হাসি, আর তাকে বদলে দিয়েছে অন্তরের ভালোবাসা। বাঙালিকে ছেড়ে যাওয়া এতগুলো বছর পরেও তাই ঝিন্দের বন্দির শঙ্কর বাঙালির মনের মণিকোঠায় বন্দী। সপ্তপদী কৃষ্ণেন্দু দৈনন্দিন জীবনে ভালোবাসতেন পঞ্চপদে খেতে। তাই জি বাংলার রান্নাঘরে আজ হবে মহানায়কের প্রিয় রান্না, হবে কাঁচা লঙ্কা। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল। মহানায়কের তিরোধান দিবস এবং আমরা আজকে ডেকে নিয়েছি আমাদের মধ্যে তারই পরিবারের দুজন সদস্যকে। আমাদের সঙ্গে রয়েছেন নবমিতা আর শর্মিষ্ঠা। নমস্কার, কেমন আছিস তুই? একদম কি ম্যাচিং ম্যাচিং করে পরে এসেছিস? হ্যাঁ, ভাবলাম আমরা পিসি ভাইজিতে ম্যাচিং ম্যাচিং। নবমিতা যিনি উত্তম কুমারের নাতনি, আর এদিকে শর্মিষ্ঠাদি যিনি উত্তম কুমারের ভাইজি। আচ্ছা, উত্তম কুমার তো তোমার কাকু হতেন, মনে আছে ছোটবেলায় কিছু? বাবা মনে থাকবে না, ওনার সান্নিধ্যে তো আমাদের বড় হয়ে ওঠা। আর বড় হয়ে ওঠাটা কেমন ছিল? আমাদের তো একান্নবর্তী পরিবার, আমাদের যে জন্য সব মানে বাবা কাকা জ্যাঠা ট্যাঠা সবাই একসঙ্গে। উনি যে সিনেমা করতেন বলে আলাদা কিছু সেরকম কিছু নয়, একসঙ্গে সবাই মিলে বড় হয়ে ওঠা। ওনাদের বাড়ির উঠোনে ওখানটা বড় উঠোন ছিল, ওখানে সব খেলা করতাম। লক্ষ্মী পুজো খুব বড় করে হতো। হ্যাঁ, লক্ষ্মী এখনো হয়, কিন্তু তখনকার একটা আলাদা ক্রেজ ছিল। হ্যাঁ। আচ্ছা, রাতে কি কি লাগছে একটু বলে দাও। তোমার এতে মুরগি রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজ কুচো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবুর রস, আর ওখানে ডালচিনি আর ছোট এলাচ রয়েছে, আর কাঁচা লঙ্কা চেরা রয়েছে। একটু আমাকে আগে একটা বল দেবে। আচ্ছা, ম্যারিনেট করবে তাই তো? আরে তুই দেখেছিস ওনাকে? আমি আনফরচুনেটলি মানে আমি 79-এ জন্মেছি, 80-তে উনি মারা গেছেন। তো মানে কয়েক মাস জাস্ট, তো একদমই সুযোগ হয় না, ছোঁয়া পেয়েছি, এটাই যা বড় কথা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটাতে ম্যারিনেট করতে কি কি লাগবে? আচ্ছা, একটু লেবুর রস, একটু গোলমরিচ। গোলমরিচটা দেখ নবমিতা, তোর বাঁ দিকে রয়েছে। লেবুর রস পড়ে গেল। কি খেতে ভালোবাসতেন উত্তম কুমার? কড়াইয়ের ডাল পোস্তর থেকে বেশি পছন্দ বোধহয় কিছুই ছিল না। তারপর শাক শুক্তো, হ্যাঁ, তারপরে শাকের ঘন্ট, মানে নিরামিষটা বেশি ভালোবাসতেন। তাই? হ্যাঁ। আর এই মাছ মাংসের মধ্যে মাছটা বেশি পছন্দ, আর এইরকম হালকা মুরগি। এই হালকা মুরগি ঝোলটা কি বানাতে হয়? কার হাতে খেতে সব থেকে ভালো? গৌরী দেবী। ওনার বন্ধু ছিলেন রুনু গুহ, ডাক্তার ছিলেন, ওনার স্ত্রী ছিলেন কাজরি গুহ। ওনাদের বাড়িতে গেছিলেন আর ওই কাজরি গুহ করে খাইয়েছিল, তো এত ভালো লেগেছিল। আমার কাকিমাও গেছিলেন ওখানে, তো বাড়িতে এসে পরের দিনই ওইরকম করেছে, বলছে গৌরী তুমি তো এটা ওনার থেকেও ভালো করেছো। বাহ, মানে গাড়িতে আস্তে আস্তে অনেকবার বলেছে কি ভালো রান্নাটা খেলাম। এবার ঠাকুমা একটু জেলাস হয়ে গেছিলেন। হ্যাঁ, নরমাল। ঠাকুমাও ভীষণ ভালো রান্না করতো। হ্যাঁ, তারপর তো আমাদের লক্ষ্মী পুজোয় জানো বিশাল ব্যাপার স্যাপার হয়। একটু সাদা তেল। সাদা তেল দেবো তো? বাইরেটা যদি তুমি দেখতে, ওখানে না ব্যারিকেড করা হতো, তাই? পুলিশ থাকতো, এবং মানে লোকে সে গুরু 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 করে এমন চেঁচাতো, আর আমাদের বাড়ি বারান্দা থেকে দেখা যেত। উনি তো ঢুকে গেছেন, এইবার সেই ব্যারিকেড ভেঙে তারা সেই ঢুকবে করবে, মানে পুলিশ সামলাতে পারতো না। ওখানে একটা এখনো আছে, আরাম কেদারা আছে, পুজোর জায়গা থেকে এসে আবার ধুতি পাঞ্জাবি পরে ওইখানে বসছে। সে রূপ তো আর কি বলবো। আমাদের কাছে আছে ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য কোনটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যাকে বলে চোখ বন্ধ করে সেরা।
আমি চোখে এখন উত্তম কুমারকে দেখতে পাচ্ছি। নেহাত আমি 1980s-এই জন্মেছি, নাহলে অঙ্গ থেকে অরূপ যদি করি আহামরি আমরা প্রথমে টিকিটটা করি, তাই তো? যখন মরণে নিলাম বরি ঘিতেই আগে হচ্ছে এখন ওনার হার্ট অ্যাটাকের পরে ওই সাদা তেলে একটু ডলে তারপরে সর্ষের ফুল ঘি ছড়িয়ে দেওয়া। আর আমার কাকিমা খুব যত্ন করতেন, নানান রকম রান্না করতেন, খুব যত্ন করতেন। আচ্ছা, আমার তো খুব জানতে ইচ্ছে করে, ভাবো ভবানীপুরের ছেলে, তাই তো? বাড়িতে কি আমাদের মতোই সাধারণ জীবনযাপন করতেন নাকি? খুবই মধ্যবিত্ত ছিলেন। পড়ে গেল পেঁয়াজ কুচি। আপনি যা বলছিলেন, উনি খুব ভালো গান গাইতেন। হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত যা যে কোনো গাইতেন। জিনিস মানে আচ্ছা, এই পেঁয়াজ কুচিটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে, লাল হবে। আচ্ছা, উল্টে দেবো? হ্যাঁ হ্যাঁ। শুধু গান নয়, কুস্তি, কুস্তি, চ্যাম্পিয়ন, সাঁতার, ফুটবল। আমাদের ওখানে ক্লাব আছে। কোথাও হরিশ পার্কে? না, লেডিস পার্কে, সাধারণ পার্কে। ও, সাধারণ পার্কে। হ্যাঁ, পদ্মপুকুরে সাঁতার কাটতে যেতেন, হ্যাঁ। সামনে না হাঁস ছেড়ে দিতেন, আর দিয়ে ওই হাঁসের পেছন পেছন উনি সাঁতার কাটতেন। এত ডেডিকেশন ছিল। না, এবার কি কাঁচা লঙ্কা পড়বে? না এটা একদম লাস্টে। নুনটা দেবো। নুন আর নুন দেবো? আর কি দেবো? আর একটু, তাই তো? আর একটু সামান্য, ব্যাস ব্যাস ব্যাস। দোলের সময় বলো, হ্যাঁ, ভেজে রাখা চিকেনগুলো আমরা ঢেলে দিচ্ছি। তারপর তোমার ওনার জন্মদিনে, গৌতম দার জন্মদিনে কত সব বড় বড় মানুষ আসতেন, কি গান বাজনা হতো ওর বাবার এতে আর কি, জন্মদিনে আমরা সব যেতাম, করতাম। খুব ভালো মানে। আর উনি তো হাতের হারমোনিয়াম নিয়ে বসলে ব্যাস। এই যে লক্ষ্মী পুজোর যে রেসিপি, মানে হ্যাঁ। যা যা রান্না হয় বা ভোগের তো আলাদা, আর যারা আসে তারা আলাদা, তাদের আলাদা আর রান্না হয়। সবাইকে না ভীষণ খাওয়াতে ভালোবাসতেন। ওই পুরোটা উনি মানে নিজেই ডিসাইড Conduct করতেন করতেন। একদম, যে এই হবে, এবছর এটা হবে, এবছর ওটা হবে, মানে এভরি টাইম একরকম তো রেসিপি হতে পারে না। তো ওটা আর কি উনি আর কি ডিসাইড, হ্যাঁ হ্যাঁ, সেই সবগুলো মাথায় থাকতো যে আমি কাজ করছি কিন্তু আমি এটাও করছি, তো এইগুলো খুব করতেন আর কি। আমার দাদার পৈতেতে মানে লোক খাওয়ানো হচ্ছে, তখন তো একান্নবর্তী পরিবারে কি নিজেরা ছেলেরাই তো সবাই পরিবেশন করে। তো এসে বলেছিলেন, কি গো দাদা, কি বেলা আমরা পরিবেশন করি? বলছে, না বা তোমাকে পরিবেশন করতে হবে না, আমার তাহলে সব কম পড়বে, উত্তম কুমারের হাতে সবাই খাবার দেয়। এবার একটু জল। ব্যাস তো? আর এ দিবি একটু চাপা। হ্যাঁ, চাপা। এবারটা পুড়বে, তাই তো? হ্যাঁ। যতক্ষণ আমাদের চিকেনটা সেদ্ধ হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার সাথে ভালোবাসার বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক, আর আমার জুয়েলারি পার্টনার তোমায় সাজাবো যতন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আমার সঙ্গে রয়েছে নবমিতা, শর্মিষ্ঠা দিয়ে। আমরা ব্রেকের পর ফিরে আসছি আমাদের মহানায়কের প্রিয় রান্নার অনেক গল্প নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল। এই সব গানের পরে এত কথা বলতে ভালো লাগে না, সোজা রান্নায় চলে যাই। সঙ্গে রয়েছে নবমিতা, যিনি উত্তম কুমারের নাতনি, আর এদিকে শর্মিষ্ঠাদি, যিনি উত্তম কুমারের ভাইজি। এটা আমি একটু খুলে নিলাম। হ্যাঁ, তো হয়ে এসেছে তো? হ্যাঁ, হয়ে এসেছে। এবার এতে তোমার পড়বে একটু কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কা। উনি কি ঝাল খেতেন?
আমার প্রশ্ন দেখুন, উত্তম কুমার ঝাল খেতেন কিনা? উনি ঝাল খেতেন না? মিষ্টি ভালোবাসে। মিষ্টি ভালোবাসেন। আমাদের ঘটি ঘটি বাড়ি তো, সেই জন্যই তো পোস্ত আর। উনি অ্যাকচুয়ালি কোথাকার মানুষ? আলু পোস্ত আর বিউলির ডাল খেতে আমরা ভবানীপুরেরই লোক। ভবানীপুরেরই লোক। হ্যাঁ, আচ্ছা, মানে উনিও জন্মেছেন এইখানে, আইরিটোলায় ওনার মামার বাড়ি ছিল আচ্ছা। ওইখানে। একটুখানি এগুলো চিড়ে দিতে। হ্যাঁ আর লক্ষ্মী পুজোয় জানো তো সে যে কি আনন্দ হতো, আমাদের 3 দিন ধরে সিনেমা দেখানো হতো। আর ওনার মানে খাওয়া দাওয়াটা হচ্ছে মেন। উনি সবাইকে এত ভালোবাসতেন, ওনার বোনেরা সব ভোগ টোগ রান্না করতেন। এখন আমরা করি, এখন হ্যাঁ পরের জেনারেশন। পরের তুই জেনারেশন। করিস নবমিতা? হ্যাঁ হ্যাঁ, ও করে, ও সব মানে আমাদের সব কুটনো টুটনো কেটে দেওয়া, এ করা সব। সবাই মিলে হাত না দিলে ভোগ হয় বলো না? তাই তো, দিয়েছো? কেটে দিয়েছি। আরেকটু দে, আরেকটু। আর দেবো? কাঁচা লঙ্কা মুরগি বলে কথা। পড়ে গেল কাঁচা লঙ্কা, এবার শুকনো লঙ্কা। আর একটু ভালো ঘি। আমি ঘি দিচ্ছি 1 চামচ দিই। হ্যাঁ, দিয়ে দিলাম 1 চামচ ঘি। গন্ধটা কি ভালো আসছে। হ্যাঁ, চোখ খুলে যে হঠাৎ দেখি আশ্চর্য প্রদীপ। আমরাও ধন্য যে তার মানে এ করা রান্না করতে পারছি। জি বাংলাকে অশেষ ধন্যবাদ। খুলে যে হঠাৎ দেখি আশ্চর্য প্রদীপ। ব্যাস আমাদের রান্না শেষ, তাই তো? গ্যাসটা করে দিলাম অফ। একটু চিনি ওপরে দিয়ে গুড় দিয়ে গুড়, দিচ্ছি। গুড়। ও আচ্ছা ঠিক। আমরা গুড় দিই। আচ্ছা রাতে ভোরদিন কল্পনায় যাচ্ছিল চোখে সামান্য গুড় ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। এদিকে আমাদের রেডি হয়ে গেছে আমাদের মহানায়কের প্রিয় কাঁচা লঙ্কা মুরগি। এবার পালা লিখে নেওয়ার রেসিপি। লিখে নিন। প্রথমে চিকেনের পিসগুলিকে লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব। অন্যদিকে গরম সাদা তেলে ফোড়ন দেব গোটা গরম মশলা ও তার সাথে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন এবং কিছু সময় হালকা করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা এবং কিছু সময় কষিয়ে নিয়ে একে একে রসুন বাটা, স্বাদ মতো নুন ও ভেজে রাখা চিকেন যোগ করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো। ঢাকা অবস্থায় চিকেন সেদ্ধ হয়ে এলে ঢাকা সরিয়ে একে একে কাঁচা লঙ্কা কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, ঘি ও গুড় ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি মহানায়কের প্রিয় সুস্বাদু কাঁচা লঙ্কা মুরগি। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা। এবার নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর কিন্তু আবার ফিরে আসব। তখন রান্না হবে মহানায়কের প্রিয় ভেটকি ঝাল। আর আমাদের সঙ্গে রয়েছেন তার ভাইজি এবং নাতনি। দুজনকে নিয়ে আমরা ফিরে আসছি বিরতির পর। দোলে দোদুল দোলে ঝুলনা। আমি যামিনী তুমি শশী হে, আদিছ গগন মাঝে মম সর। উত্তম কুমার, এই নামটাই যথেষ্ট। সঙ্গে রয়েছে নবমিতা, যিনি উত্তম কুমারের নাতনি, আর এদিকে শর্মিষ্ঠাদি, যিনি উত্তম কুমারের ভাইজি। ব্যাস, তোমাদের কাছে আবার গল্প শুনবো। আর এখন রান্না হবে ভেটকি ঝাল। আচ্ছা, এটা বানাতে কি কি লাগছে শর্মিষ্ঠাদি? এটা ভেটকি মাছ লাগছে, হ্যাঁ, সর্ষে বাটা, পোস্ত বাটা, আর লঙ্কা বাটা আছে ওইখানে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, আর এইটা সাদা তিল। ব্যাস, তাই তো? হ্যাঁ, তুমি কি ম্যারিনেট করবে মাছ? হ্যাঁ, একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করতে। এটা কি হলুদ পড়বে? একটুখানি দাও। ওই দেখ, ওদিকে রয়েছে সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর আমি দিয়ে দিই তোমায় নুন। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। ভেটকি মাছ খুব ভালোবাসতেন। ফার্স্ট একটা কথা বলি না, যে তোমরা দুজনেই সবুজ পরে এসছো, তো আমি ভাবছিলাম যে এটা কখন বলবো। তো আমাদের বাড়িতে মানে দাদু যবে থেকে লক্ষ্মী পুজো স্টার্ট করে, তখন তো ফোনের অত চল ছিল না। একটু সর্ষের তেল। সবাই বলতো যে মানে এই বাড়ি থেকে ওই বাড়ির জানলা, সাপোজ মানে এরকম দেখা যায় ওই বাড়ির ছাদ, এই কি পড়ছো তুমি, এরকম একটা ব্যাপার। সবাই কোঅর্ডিনেট করে জামা কাপড় পরতো। ব্যাস, ব্যাস। ইনফ্যাক্ট এখনো আমরা তাই। তখন ওনারা পড়তেন, তারপরে আমি দেখেছি মায়েদের মা বাবা সবাইকেই দেখেছি এরকম কোঅর্ডিনেট করে পড়তে। এখন আমরা সেই কারণে কোঅর্ডিনেট করে পড়া হয়েছে। তেল তোমার গরম হয়ে গেছে।
আজকের এই দিনটাতে তাকে মনে রাখার জন্য বাড়িতেও কি এখনো যেটা মেনলি করি, যেটা আমাদের অফিস ঘর যেখানে লক্ষ্মী পুজো হয়, সেখানে ওনার ছবি দেওয়া থাকে এবং যে কোনো লোক মানে অবারিতদার ওখানে মানে এরকম অবস্থাও আমরা দেখেছি, হয়তো দুপুরবেলা কোনো লোক এসেছে সেই মুর্শিদাবাদ থেকে কি নদিয়া থেকে কি এ থেকে, ওই ঘরটাতে না এসে দেখতাম তারা শুয়ে আছে, এইরা মিষ্টির বাক্স, ফুলের মালা, মানে কি নেই সে তাতে, আমাদেরই পায়ে নমস্কার করছে, বলছে আপনারা তো সব কাছে লিটারালি এত বছর পর একজন আছে পুরো ফুল দিয়ে না এরকম পায়ের ছাপ করতে করতে একদম মানে বাড়ির এন্ট্রান্স অবধি আর কি যাচ্ছে, তখনই মনে হয় যে ওনার সত্যি ওনার ক্রেজ কতটা। মানে সত্যি মানে এই স্টারডামটা যতই বড় না কেন এই জেনারেশনে সেও কিন্তু আমরা দেখতে পাই না। আমার মনে হয় না এর মানে ক্রিয়েশনটার ওপরে গিয়ে আর নতুন করে কোনো ক্রিয়েশন করা সম্ভব বলে। মানে গল্প করতে গেলে না শেষ হয় না, জানো তো। আর অসম্ভব ভাই ভাই ভালো মিলছিল। আমি তুলে দেবো। তুলবি? কাকুকে যে কি ভালোবাসতো, পিকাকুকে যে কি ভালোবাসতো। আমাকে একটা বাটি দেবে। হ্যাঁ, মশলা গুলতে চলে। একটু হলুদ কতটা হলুদ? 1 চামচ। পড়ে গেল হলুদ গুঁড়ো সানরাইজের মশলার বাক্স থেকে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসার মাঝে। ঠিক আছে, ভালো ব্যাস ব্যাস। কালারও হবে। এটা পোস্ত। আমার একটা মানে ইনসিডেন্ট, আমার বাবা গল্প করেছিলেন এটা। বাবা বলেছিলেন যে এরকম আমাদের সামনের বাড়িতে একজন রনে দাদু আর রুবাই দিদা, তো তখন ওনার বিয়ে হয়েছে জাস্ট। জল দেবো একটু জল। তো হ্যাঁ, বলছি। এরকম হয়েছে যে মানে দরজা খুলে উনি দাদুকে দেখতে পাবেন, হ্যাঁ। ভুলে গেছেন, হঠাৎ করে শুনেছেন নিচ থেকে বলেছে এই উত্তম কুমার আসছে, পূর্ণ থেকে ঢুকছে ওনার গাড়ি। লিটারেলি রুবাই দিদা এরকম মানে দৌড়ে, মানে সদ্য বিয়ে হয়েছে ভাব, দৌড়চ্ছে 4তলা বাড়ি, ওখান থেকে ছুটে ছুটে যাচ্ছে, হঠাৎ করে পাড়ার কাছাকাছি এসে ওনার মনে পড়েছে যে বাবা আমার সামনের বাড়িতেই তো থাকেন। আবার মানে লজ্জায় তখনকার ছিল না ঘোমটা মাথায় দিয়ে, এদিকে খালি পা, ঘোমটাটা মাথায় দিয়ে উনি আবার ছুটে ছুটে ঘরে এসে হাজবেন্ডকে বলছে, মানে রনে দাদুকে বলছে আমার না ভুল হয়ে গেছে। বলছে না না, এরকম ভুল সবারই হয়, আমরা দেখে অভ্যস্ত, আমার মাকেও দেখেছি। আর একটু জল লাগে, একটু ঝোল ঝোল মতন হয়, মাছটা দিলে না আর একটু শুকিয়ে যাবে। হ্যাঁ, সেটা সত্যি, মানে কি নারী কি পুরুষ, মানে সবাই ওনার ফ্যান। না মৃত্যুর পর শ্রাদ্ধ করেছে জানো, মানে বাইরের লোকেরা এরকম। হ্যাঁ, এটা শুনেছিলাম বাবা মানে 10 দিন ধরে তারা নিরামিষ খেয়েছে এবং মানে শ্রাদ্ধ করেছে। আর অনেক মহিলা এরকম চুড়ি ভেঙেছে, মানে শাখাপলা ভেঙেছে এরকম আর কি। সত্যি। এবারে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা, ধনে পাতা। সাদা তিলটা হচ্ছে সর্ষে বাটা, এমনিতে তো আমাদের শরীর গরম হয়ে যায়, হ্যাঁ, তো তিলটা তো খুব ঠান্ডা, হ্যাঁ, সেই সেটা জন্য ঠান্ডা করে। তিলটা একটু দিয়ে আচ্ছা, balance। মাছের আর কি ব্যালেন্সটা হয়ে যায়। ব্যাস, আমাদের তাহলে রান্না শেষ, তাই তো? এবার আমরা লিখে নেবো রেখে। প্রথমেই ভেটকি মাছের পিসগুলিকে লেবুর রস, হলুদ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই একে একে জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মিশ্রণ, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা ও স্বাদমতো নুন যোগ করে নিয়ে কিছু সময় ফুটিয়ে রান্নায় দিয়ে দেব সামান্য জল ও ভেজে রাখা ভেটকি মাছগুলি। এবার মাছ কিছু সময় ঝোলে ফুটিয়ে নিয়ে ওপর থেকে একে একে চেরা কাঁচা লঙ্কা,
ধনেপাতা কুচি এবং সাদা তিল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন উত্তম কুমারের আর অন্যদিকে কাঁচা লঙ্কা মুরগি, দুটোই কিন্তু আমরা শিখে গেলাম। এবং তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এতটা সময় ব্যয় করলে তোমরা, এবং কোথাও গিয়ে স্মৃতিচারণের সঙ্গে সঙ্গে তাকে আরেকটু কাছে পাওয়া গেল, তাই না? উনি আমাদের মনের মধ্যে বেঁচে আছেন এবং আমি বিশ্বাস করি আজ থেকে 50-100 বছর বাদেও বেঁচে থাকবেন। তোমাদের জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টো। তোমার থ্যাংক ইউ। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। মনে পড়ে কিনা জানি না, আগে আমরা যখন ছোট ছিলাম তখন শনিবার দিন বিকেলে বাংলা সিনেমা দেখানো হতো, ঠিক 5টার সময় শুরু হতো। আজকে দেখুন 4:30 বাজছে আর মনটা ভীষণ উত্তম কুমার করছিল। সেই সমস্ত স্বাদ গান শুনে গল্প শুনে ভরে উঠেছে প্রাণ। দেখা হবে কালকে আবার ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। যাবার সময় কবিগুরুর কথা দিয়ে একটু আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আকাশে জুড়ে শোনেন ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে